ওয়েলকাম টু আরএম বায়োলজি। আমি যেমনটি তোমাদের বলেছিলাম লাস্ট ভিডিওতে যে আজকে একটা বায়োলজির প্রেডিক্টেড পেপার দেবো, যেটাকে আমি নাম দিয়েছি SMFWB রেপ্লিকা 2025। কমিউনিটি পোস্টও করা আছে। বায়োলজিটা তো তোমরা পেয়ে যাবে 3:30 পৌনে 4টের মধ্যে। যদি তোমরা কেমিস্ট্রি আর ফিজিক্সের পেতে চাও, কমিউনিটি পোস্টে একটা পোস্ট করা আছে, যে সাবজেক্টের বেশি ভোট হবে সেই সাবজেক্টের কিন্তু আগে রেপ্লিকা দেয়া হবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হুইচ সিনথেটিক ফাইটোহরমোন ইজ ইউজড ইন রুট সেটিং পাউডার ইন হর্টিকালচার? উদ্যানবিদ্যায় মূল উৎপন্নকারী পাউডারে কোন কৃত্রিম উদ্ভিদ হরমোন ব্যবহার করা হয়? এটা আগাছানাশক, এটাও একটু আগাছানাশক হিসেবে কাজ করে। এবিএ হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড। ব্যবহার করা হয় কোনটা? আইবিএ ব্যবহার করা হয়, আইবিএ। এভলিউশনারি হিস্ট্রি অফ অ্যান অর্গানিজম ইজ নোন অ্যাজ, অর্থাৎ জীবের বিবর্তনের যে ইতিহাস সেটাকে আমরা কি বলবো? ফাইলোজেনি বলবো। কি বলবো? ফাইলোজেনি বলবো। তারপর, দ্য জেনেটিক পোটেনশিয়াল অফ এ প্লান্ট সেল টু প্রডিউস অ্যান এন্টায়ার প্লান্ট আন্ডার সুইটেবল এনভায়রনমেন্ট ইজ কল্ড, অর্থাৎ অনুকূল পরিবেশে একটি উদ্ভিদের কোষের থেকে একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ যদি তৈরি করা যায়, তার জিনগত বৈশিষ্ট্যকে আমরা কি বলি? তার জিনগত বৈশিষ্ট্য কিন্তু আমরা বলে দিই টোটিপোটেন্সি। তাহলে টটোমেরিজমটা হচ্ছে আইসোমেরিজমের সঙ্গে সম্পর্কিত। কলোজেনেসিস যেটা, সেই কলোজেনেসিসটা হচ্ছে শুট ফরমেশন, শুট বা স্টেম ফরমেশন। হোল প্লান্ট না, শুট বা স্টেম ফরমেশন। আর রাইজোজেনেসিস মানে কিন্তু রুট ফরমেশন, রুট ফরমেশন অর্থাৎ মূল উৎপন্ন করা, আর এটা হচ্ছে কাণ্ড উৎপন্ন করা। পুরো উদ্ভিদটা কোনটা? টোটিপোটেন্সি। জুট ফাইবার্স আর অবটেন্ড ফ্রম হুইচ পার্ট অফ জুট প্লান্ট? ফ্লোয়েম থেকে পাওয়া যায়। বেসিক্যালি যে ফ্লোয়েম ফাইবার হয়, ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েম তন্তু যেটা হয়, যেটাকে আমরা বাস্ট ফাইবার নামেও জানি, বা বাস্ট তন্তু বলা হয়, বাস্ট তন্তু, সেখান থেকে। তাহলে অপশন বি। তারপর, কোন উদ্ভিদ গোষ্ঠীতে প্লাস্টিড থাকে না? প্লাস্টিড থাকবে না কোথায়? ছত্রাকে। প্লাস্টিড মানে হচ্ছে খাদ্য তৈরি করতে পারে কে? খাদ্য তৈরি করতে পারে ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্ট কার থাকে না? ক্লোরোপ্লাস্ট কিন্তু কার থাকে না? ছত্রাকের থাকে না। এরকম ক্লোরোপ্লাস্ট কার থাকে না সেটাও জিজ্ঞেস করতে পারে। ডিএনএ লেন্থ পার টার্ন অফ হেলিক্স ইজ? হেলিক্সের প্রতিটি প্যাচে ডিএনএ দৈর্ঘ্য। কমেন্ট করো। সহজ সরল প্রশ্ন, অলরেডি করিয়ে দিয়েছি জেনেটিক্সের ক্লাসে। যারা এখনো পর্যন্ত উত্তরণ ব্যাচ ভিজিট করনি, অবশ্যই উত্তরণ ব্যাচটা একবার দেখে নিও। প্রচুর ক্লাস দেয়া আছে, স্যাম্পল পেপার আছে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আছে, মক টেস্ট আছে। CO2 ইজ ট্রান্সপোর্টেড ইন ব্লাড অ্যাজ, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড রক্তে পরিবাহিত হয় কি হিসাবে? দেখো, প্রথমে আছে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড হিসাবে পরিবাহিত হয় 60%। বাইকার্বন হিসেবে সব থেকে বেশি 70%। এবং কার্বামিনো হিসাবে হচ্ছে কিন্তু 23%। তাহলে উত্তর কি হবে? অপশন ডি। এই ধরনের প্রশ্ন কিন্তু পাবে তোমরা। একটি নিউক্লিওজোমের হিস্টোন কোর কতগুলি ভিন্ন ভিন্ন হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত? 4টে। কি কি? H2A, H2B, H3 আর H4। প্রত্যেকটাই কটা করে থাকে? প্রত্যেকটাই দুটো করে থাকে। প্রত্যেকটাই আমরা দুটো করে থাকতে দেখতে পাবো। ঠিক আছে, দুটো করে থাকে। টোটাল 8টা, তাই বলা হয় হিস্টোন অক্টামার। হুইচ স্টেটমেন্ট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর গ্লাইকোলাইসিস, অর্থাৎ গ্লাইকোলাইসিস সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক নয় জিজ্ঞাসা করেছে। গ্লাইকোলাইসিসে এটিপি ব্যবহৃত হয়, হ্যাঁ। এটিপি উৎপন্ন হয়, হ্যাঁ। CO2 ও H2 ব্যবহৃত হয় না। তাহলে অপশন সি। পিনা, পিনা কোথায় থাকে? পিনা কিন্তু স্তন্যপায়ীতে থাকে। UAA, UAG, UGAR এগুলো সবগুলোই কি কোডন?
সবগুলোই কিন্তু স্টপ কোডন। এই যে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ওক্রে। ইউএজি কে আমরা কি বলবো? অ্যাম্বার। এগুলোও প্রশ্ন আসতে পারে। ইউজিএ কে কি বলবো? ওপাল। লিখে নেবে, লিখে নেবে। অক্সিডাইজড হিমোগ্লোবিন কন্টেন্টস, অক্সিডাইজড হিমোগ্লোবিনে আমরা কি পাবো? Fe3+ পাবো, যেটাকে আমরা কিন্তু আবার মেট হিমোগ্লোবিনও বলি। কি বলি? মেট হিমোগ্লোবিনও বলি। এগুলো কিন্তু আমরা পয়েন্ট করে নোট করে নাও। RH ফ্যাক্টরের নামকরণটা কার থেকে হয়েছে? বানর থেকে হয়েছে। কি বানর? রেসাস, রেসাস মাংকি, রেসাস মাংকি থেকে কিন্তু নামকরণটা হয়েছে। এবার এর যদি বিজ্ঞানসম্মত নাম তোমাদের জিজ্ঞেস করে, এর যদি বিজ্ঞানসম্মত নাম জিজ্ঞেস করে, ম্যাকাকা মুলাট্টা, ম্যাকাকা মুলাট্টা, ডবল ডবল এল নয়, একটা এল, ATTA, ম্যাকাকা মুলাট্টা। ফুল ফোটার উপর দিন বা রাত্রির দৈর্ঘ্যের প্রভাবকে আমরা কি বলবো? আমরা বলবো কিন্তু ফটোপিরিয়ডিজম। ঠিক আছে। ভার্নালাইজেশনটা কি? তোমার নিম্ন তাপমাত্রায়, নিম্ন তাপমাত্রায় বা নিম্ন উষ্ণতায় ফুল ফোটা, ফুল ফুল ফোটানোকে ত্বরান্বিত করা, ফুল ফোটা। ফটোট্রপিজম যেন চলনের সঙ্গে সম্পর্কিত। ফাইলোট্যাক্সি মানে হচ্ছে কিন্তু পাতার সজ্জা রীতি, পাতার সজ্জা রীতি, পাতার সজ্জা রীতি। ইন মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশন হুইচ ইভেন্ট ডাস অকার? এটা তোমরা আমাকে কমেন্ট করো দেখি উত্তর কি হতে পারে। 6 নম্বরটা দিলাম এবং 15 নম্বরটা দিলাম, কমেন্ট করো। ডিএনএ রেপ্লিকেশন ইজ, অর্থাৎ ডিএনএ এর প্রতিলিপিকরণ কিন্তু সবসময় সেমি কনজারভেটিভ হয়। তারপর হার্ট সাউন্ডস আর প্রডিউসড ডিউ টু, হার্ট সাউন্ড প্রডিউসড ডিউ টু শার্প ক্লোজার অফ দ্য কার্ডিয়াক ভালভ। শার্প ক্লোজার মানে হঠাৎ কপাটিকা, হৃৎপিণ্ডের কপাটিকা জোরে বন্ধ হয়ে যাও। তো আমরা বেসিক্যালি হার্ট সাউন্ড দুটোই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। প্রথম সাউন্ডটা যেটাকে আমরা LUBB বলি, LUBB বলি, সেটা কিন্তু মিট্রাল, মিট্রাল আর ট্রাইকাসপিড যেটা আছে তার মধ্যে। আচ্ছা, আর H2 যেটা হার্ট সাউন্ড 2, যেটাকে আমরা DUBB বলতে পারি, সেটা হচ্ছে অ্যাওর্টিক আর পালমোনারির মধ্যে। এটা কিন্তু একবার দেখে নিই। হোয়াট আর দ্য রাইবোজাইম? আরএনএ উইথ ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি, অর্থাৎ আরএনএ কাছে যদি ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি থাকে তাকে আমরা রাইবোজাইম বলি। নিউক্লিওজোমে কি থাকবে? নিউক্লিওজোমে থাকবে ডিএনএও থাকবে, হিস্টোনও থাকবে। একটু আগে আমরা দেখলাম কি কি হিস্টোন থাকবে। H2A, তারপরে হচ্ছে H2B, H3 আর H4, এই কটা থাকবে। তারপর দ্য এডিবল পার্ট অফ অ্যাপেল ইজ, অ্যাপেলের মানে আপেলের ভোজ্য অংশ কোনটা? ফ্লেসি থ্যালামাস, বা যেটাকে আমরা রসালো পুষ্পাক্ষও বলি। তারপরে বলেছে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির দেহে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল ও মনোসাইট সংখ্যার পরম মানের সঠিক ক্রম। তাহলে আমি এখানে একটা ট্রিক্স বলে দিচ্ছি। নেভার লেট মাঙ্কিস ইট ব্যানানা, এটা হচ্ছে তোমাদের একটা মেমোনিক্স। এটা 60%, 30%, 6%, 3%, 1%। এবার যা অপশন আছে এই ট্রিক্স দিয়ে অপশন দেখে কমেন্ট করো। F2 জিনোটাইপ রেশিও অফ মোনোহাইব্রিড ক্রস কি হবে? প্রত্যেকে জানো 1:2:1। হুইচ ওয়ান অফ দিস অ্যান এডিবল অ্যালগি, মানে এদের মধ্যে কোনটি ভোজ্য শৈবাল? যদি আমরা অপশন হিসাবে দেখি তাহলে এই যে এটা একটা ফাঙ্গি, এটা একটা ফাঙ্গি যেটাকে আমরা মাশরুম বলি, এটাকে আমরা মাশরুম বলি। তাহলে হচ্ছে অ্যামানশিয়া যেটা, এটাও কিন্তু অ্যাকচুয়ালি ফাঙ্গি। স্পিরুলিনা কিন্তু অ্যালগি, স্পিরুলিনা অ্যালগি। আর এটা কিন্তু ফার্ন, এটা হচ্ছে অ্যাকুয়াটিক ফার্ন, অ্যাকুয়াটিক ফার্ন অর্থাৎ জলজ। তাহলে উত্তর কি হবে? অপশন সি। এটা আবার SCP হিসাবে কিন্তু ব্যবহার করা হয়, কি হিসাবে? সিঙ্গেল সেল প্রোটিন হিসাবে। বায়োলজিক্যাল কনসেপ্ট অফ স্পিসিস বলতে মূলত কি বোঝায়? জননের প্রভেদকে বোঝায়। কি বোঝায়? জননের প্রভেদকে বোঝায়। হুইচ পাথওয়ে ইজ নোন অ্যাজ সিটু পাথওয়ে? কোন পাথওয়েকে সিটু পাথওয়ে বলে? উত্তর কি হবে? ফটো রেসপিরেশন, আলোক শ্বসন।
এইটা হয় কোথায়? ক্লোরোপ্লাস্টে হয়, পারক্সিজোমে হয়, মাইটোকন্ড্রিয়া হয়। সিপিএম মনে রাখলেই এই প্রশ্নটাও কিন্তু দেয় যে ফটো রিস্পিরেশনের সঙ্গে সম্পর্কিত কোষীয় অঙ্গাণুগুলো কি কি? ক্লোরোপ্লাস্ট, পারক্সিজোম আর মাইটোকন্ড্রিয়া। হাউ মাচ লিপিড ক্যান প্রডিউস 9 কিলোক্যালোরি এনার্জি? এটা তাপন মূল্য থেকে প্রশ্ন, ঠিক আছে। ক্যালোরি কত পাওয়া যায়? 1 গ্রাম, 1 গ্রাম লিপিডের জন্য আমরা 9 কিলোক্যালোরি এনার্জি পাবো। যদি প্রোটিন বলি 4 কিলোক্যালোরি, আর যদি কার্বোহাইড্রেট বলি, কার্বোহাইড্রেটও তাই 4 কিলোক্যালোরি। ক্যাম প্লান্টস শো এ photosynthetic pathway which is more or less identical to C4 pathway। মানে ক্রাসুলোসিয়ান যে অ্যাসিড মেটাবলিজম প্লান্ট গুলো হয়, তারা C4 পথয়ের মতন কিন্তু সালোক সংশ্লেষ দেখাতে পারে, মোর অর লেস, প্রায়। মুগা সিল্ক ফাউন্ড ইন, তাহলে পশ্চিমবঙ্গে আমরা আমাদের পশ্চিমবঙ্গে কি কি সিল্ক পাবো? মালবেরিটা সব থেকে বেশি পাবো, আর তসর পাবো। আচ্ছা, মাইসোরে আমরা কি পাবো? মাইসোরে আমরা মাইসোর সিল্ক পাবো। মাইসোরে আমরা মাইসোর সিল্ক পাবো, যেটা একটা টাইপ অফ মালবেরি, টাইপ অফ মালবেরি, ঠিক আছে। বিহারে আমরা কি সিল্ক পাবো? বিহারে আমরা এরি পাবো, বিহারে আমরা তারপরে তসর পাবো, বিহারে আমরা মালবেরিও পাবো, বেশ কিছু সিল্ক পাওয়া যায়। আর আসামে আমরা কি সিল্ক পাই? আমরা মুগা সিল্ক পাই। তাহলে উত্তর কি হবে? ডি, আসাম। হুইচ ভিটামিন ক্যান বি প্রডিউসড ইন দ্য হিউম্যান স্কিন বাই দ্য অ্যাকশন অফ সানলাইট? বেসিক্যালি D3 প্রডিউস হয়। কি প্রডিউস হয়? D3, ভিটামিন D3। তো আর্গো ক্যালসিফেরল কিন্তু ভিটামিন D2, তারপরে হচ্ছে কোলে ক্যালসিফেরল কিন্তু ভিটামিন D3। আর এই যে দুটো আছে এগুলো ভিটামিন D3, কিন্তু এগুলো প্রপার ভিটামিন D3 নয়, এগুলো ভিটামিন D3 টাইপ বলতে পারো। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু অপশন বি। হুইচ ফাইটোহরমোন ইন্ডিউসেস সিড জার্মিনেশন? সিড জার্মিনেশন ইন্ডিউস কে করতে পারে? জিএ। ক্রোমোজোম সর্বাধিক স্থূল হয় কোথায় গিয়ে? ক্রোমোজোম সর্বাধিক স্থূল হয় মেটাফেজে। তো মেটা কে মনে রাখো অ্যাজ মোটা, আর মোটা মানে কি? স্থূল, ঠিক আছে। তো মনে রাখতে পারো মেটা, মোটা, তাহলে কথা হবে মেটাফেজে। অ্যানিমোফিলি ইজ পলিনেশন ক্যারিড আউট বাই, তাহলে হচ্ছে অ্যানিমেল যেটা সেটাকে আমরা জুফিলি বলি ওভারঅল, আর অ্যানিমেলের নাম অনুসারে কিন্তু চেঞ্জ হয়। এইটাকেই আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে অ্যানিমোফিলি। এটাকে আমরা কি বলবো? অ্যানিমোফিলি। ওয়াটার হলে আমরা কি বলবো? হাইড্রোফিলি। ইনসেক্ট হলে আমরা কি বলবো? এন্টেমোফিলি। তাহলে অপশন কি হলো? অপশন বি। এক্সট্রাক্ট ইউজড ইন ইনডিউসড ব্রিডিং মানে হচ্ছে প্রণোদিত প্রজনন। প্রণোদিত প্রজনন কার্পের করা হয়, অর্থাৎ মাছের প্রণোদিত প্রজনন করা হয়। তাদের নির্দিষ্ট ঋতু ছাড়া অন্য ঋতুতে প্রজনন ঘটানো হয়, সেখানে আমরা পিটুইটারি এক্সট্রাক্ট ব্যবহার করি, পিটুইটারি নির্যাস ব্যবহার করি। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড প্রধানত কোথায় শোষিত হয়? এটার উত্তর হবে কিন্তু জেজুনাম, অ্যাজ পার এনসিআরটি। জেজুনাম কিন্তু সঠিক উত্তর। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফাউন্ড ইন ব্লাড? ইউরিয়া, হ্যাঁ পাবো। গ্লুকোজ পাবোই। গ্লাইকোজেনটা আমরা পাই লিভার প্লাস মাসেল সেল। গ্লাইকোজেনটা আমরা লিভার আর মাসেল সেলে পাই, খুব একটা রক্তে পাই না। তাহলে অপশন সি। আর কিটোন বডি যদি ফ্যাট দ্রবীভূত হয়, ফাস্টিং করে কেউ, তখন কিটোন বডিটা পাওয়া যায়। তাহলে হচ্ছে অপশন সি। পলিমরফিজম, বহু রূপতা কোথায় দেখতে পাই? পড়িয়েছি, লাইসোজোমে দেখতে পাই। টিউব ফিট আর দ্য লোকোমোটারি অর্গ্যানস অফ, তাহলে মোলাস্কার লোকোমোটারি অর্গ্যান কি? আমরা বলতে পারি মাংসল পদ, ঠিক আছে, মাংসল পদ, মাংসল পদ। আচ্ছা, একাইনোডার্মাটা, একাইনোডার্মাটাতেই আমরা কি পাবো? আমরা পাবো টিউব ফিট বা নালিকা পথ পাবো। অ্যানিলিডা, অ্যানিলিডাকে আমরা কি পাবো? প্যারাপোডিয়া, প্যারাপোডিয়া, প্যারাপোডিয়া অ্যান্ড সিটা বা সিটিও বলতে পারে অনেকে। ম্যামাল হচ্ছে লেগ অ্যান্ড আর্ম, এটা তো জানোই। তাহলে অপশন কি হবে? অপশন বি। ইন এ পপুলেশন আনরেস্ট্রিক্টেড রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি
ইজ কল্ড আনরেস্ট্রিক্টেড বলেছে, অর্থাৎ অনিয়ন্ত্রিত জনন ক্ষমতা, যত জনকে নিতে পারবে, সেটা হচ্ছে বায়োটিক পোটেনশিয়াল। আলোক বিক্রিয়া কোথায় সম্পন্ন হয়? আলোক বিক্রিয়া সম্পন্ন হয় থাইলাকয়েডের পর্দায়। সিকুয়েন্স অফ ডিফারেন্ট ফেজেস অফ সেল সাইকেল, এই কোশ্চেনটা করানো, কমেন্ট করো দেখি, এই কোশ্চেনটা করানো, কমেন্ট করো। হিউম্যান ওয়াই ক্রোমোজোম সবসময় কি হবে? সবসময় অ্যাক্রোসেন্ট্রিক হবে। কোনটি বহিরাগত মাছ নয়? বহিরাগত মাছ নয় কিন্তু লেবিও, লেবিও স্পিসিস। ইফ প্রেগনেন্সি ডাস নট অকার, দেন দ্য কর্পাস লিউটিয়াম ডিজেনারেট ইনটু, কিসে ডিজেনারেট হয়? কর্পাস অ্যালবিকান্সে ডিজেনারেট হয়। অপশন এ। কর্পাস যে স্ট্রেটাম, সেই কর্পাস স্ট্রেটামটা কিন্তু বেসিক্যালি আমরা বেসাল গ্যাংলিয়াতে খুঁজে পাই। কর্পাস ক্যালোসামটা আমরা কিন্তু ব্রেনে পাবো। আর কর্পাস স্পঞ্জিওসামটা একটা ইরেকটাইল টিস্যু যেটা পেনিসে থাকে। ঠিক আছে, অপশন এ কারেক্ট। হুইচ ইমিউনোগ্লোবিউলিন ইজ রেসপন্সিবল ফর ডেভেলপমেন্ট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফ্লামেশন? আইজিই। কোনটিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয়? জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয়। রোড আইল্যান্ড রেড বিলং টু দ্য ফলোয়িং ব্রিড গ্রুপ, তাহলে এশিয়ান ব্রিডের যদি একটা উদাহরণ বলা হয় সেটা হচ্ছে ব্রহ্ম বলতে পারি আমরা, চিকেন ব্রিড এগুলো। আমেরিকান ব্রিড হচ্ছে আরআইআর, রোড আইল্যান্ড রেড। ইংলিশ ব্রিড হচ্ছে অরপিংটন, অরপিংটন। আর ভূমধ্য সাগরীয় ব্রিড যদি একটা বলি সেটা হচ্ছে লেগহর্ন। তো অপশন কি? অপশন বি কারেক্ট। দ্য এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ ইন ব্যাকটেরিয়াল সেল ইজ কল্ড প্লাজমিড। এই যে এক্সট্রা ক্রোমোজোমাল যে ডিএনএটা পাওয়া যায় এটা কিন্তু সার্কুলার হয়, এটা সার্কুলার হয়, এটাও মাথায় রাখবে, এটা সার্কুলার হয়। অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হয়, অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হয়, অর্থাৎ অ্যান্টিবায়োটিককে রেজিস্ট করতে পারে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। এরা সেলফ সেলফ রেপ্লিকেশনে সক্ষম, সেলফ রেপ্লিকেশন করতে পারে, সেলফ রেপ্লিকেশন। তো এই তিনটে জিনিস কিন্তু মনে রেখো প্লাজমিডের জন্য। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট পাথওয়ে ফর প্রোপাগেশন অফ কার্ডিয়াক ইম্পালসেস? অর্থাৎ যে কার্ডিয়াক ইম্পালস গুলো হয় তার যে বিস্তার, সেটা নিচের কোনটা সঠিক পথ? দেখো, সব থেকে ফার্স্ট আমাদেরকে জানতে হবে যে, যেখানে এগুলো আমি একটু অ্যারো দিয়ে দিই কি, ভ্যানিলা বীজের পরে এসএনও পারকিনজি, এগুলো অ্যারো। দেখো, সব থেকে প্রথম হয় কি? এসএ নোড। এসএ নোড হচ্ছে তোমাদের ন্যাচারাল পেসমেকার। তারপরে রিজার্ভ পেসমেকার কোনটা? এভি নোড। তারপরে আসে বান্ডেল অফ হিজ, তারপরে আসে পারকিনজি ফাইবার। দেখো অপশন এ তে আছে। রেস্ট্রিকশন এনজাইম আর ইউজ টু কাট, অর্থাৎ যে রেস্ট্রিকশন উৎসেচক গুলো হয় তারা কি কাটতে বেসিক্যালি ব্যবহার করা হয়? ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কে কাটতে ব্যবহার করা হয়। লাস্ট প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মেনলি রেসপন্সিবল ফর গ্রিন হাউস এফেক্ট? গ্রিন হাউস প্রভাবের জন্য প্রধানত কোনটি দায়ী এই চারটের মধ্যে? এর মধ্যে সব থেকে বেশি দায়ী কিন্তু CO2, প্রায় 60% কিন্তু দায়ী। তো অপশন বি হয়ে গেল কারেক্ট। তোমরা 50টা কোশ্চেন পেলে। এটা কিন্তু SMFWB প্রেডিক্টেড পেপার, SMFWB রেপ্লিকা। এইটা তোমরা পিডিএফটা পেয়ে যাবে তখনই যদি এই ভিডিওতে লাইক হয় 100, তখনই আমি পিডিএফটা দিয়ে দেবো। তাই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবং ভিডিওটি লাইক করো, কমেন্ট করো। তোমাদের পিডিএফ এর জন্য অবশ্যই অবশ্যই কিন্তু আমি পিডিএফ দিয়ে দেবো। এইটা পূর্ণ হলে 100টা লাইক হলে আমি কিন্তু পিডিএফটা দিয়ে দেবো। তাই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবং অবশ্যই কমিউনিটি পোস্টে কমেন্ট করো পরবর্তী সাবজেক্ট তোমরা কি চাইছো।